নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে রেশমি শ্বশুরবাড়ি যাবে। তার জন্য তার বিদায় পর্ব চলছে। তো ঠাম্মি বলছে, "তুমি বড্ড তাড়াহুড়ো করে ফেললে দিদিভাই।" বলে, "না, না, আমাকে তো আমার বাড়িতে যেতেই হবে বলো। আমাকে তো সবটা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতেই হবে।" সুধা বলছে, "রেশমি, এই বাড়িটা সবসময় তোমার থাকবে। তুমি এই বাড়ির সবচেয়ে ছোট। তাই তোমাকে এই বাড়ির ছোট মানে সবচেয়ে ছোট মেয়ে হিসেবে একজন রাজকন্যা হিসেবে তোমাকে এই বাড়িতেই রেখে দেবো আমরা ঠিক করেছিলাম। কিন্তু তুমি তো যেতে যাচ্ছ। তবে তোমার কথাকে আমি মর্যাদা করি। মানুষ ভালোবেসে একটা পশুকেও মানুষ করে দিতে পারে। তুমি ওই কিংসুকের মতো জানোয়ারকেও, একটা অমানুষকেও মানুষ করে দিতে পারো তোমার ভালোবাসা দিয়ে। এটা আমার পুরোপুরি বিশ্বাস আছে তোমার উপর। তবে এই বাড়িটা চিরকাল তোমারই থাকবে। এই বাড়ির মানুষগুলো কিন্তু তোমার নিজেরই আপন থাকবে সব সময়। আর তোমার এই বৌদি সবসময় সবার আগে তোমার বিপদে ছুটে যাবে। তাই কোনো অসুবিধে হলে আমাকে অবশ্যই বলবে।" রেশমি বলছে, "এই যে তোমার কাছ থেকে এই খুশির খবরটা শুনলাম, এরপরে আর কোনো বিপদ আমাকে কোনোদিনও ছুঁতে পারবে না। আর আমি আমার ভালোবাসা দিয়ে সবটা বদলে ফেলবো।" তাই বলছে। তো এই বলে এবার ওই ডুপ্লিকেট তেজ আসে যে কিংসুক বাইরে অপেক্ষা করছে। তো রেশমিকে যেতে হবে এই বলে রেশমিকে বাইরে নিয়ে যায়। আর এদিকে এই তেজ মনে মনে বলছে, এবার তো কিংসুক সেটাই করবে যেটা আমি বলবো। তো রেশমির জন্য তো একদম গভীর অন্ধকার অপেক্ষা করছে, এরকম একটা ব্যাপার। ওদিকে দেখা যাচ্ছে বেশ অনেকক্ষণ হয়ে গেছে, সুধা ঘুমোচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যে আসল তেজকে ডুপ্লিকেট তেজ গুলি মেরে দিল। ও তো ভয়ে একদম চিৎকার করে উঠেছে। তখন ডুপ্লিকেট তেজ তার কাছে এসেছে। এসে বলছে, "কী হয়েছে সুধা, কী হয়েছে সুধা?" কাছে যাওয়ার চেষ্টা করছে। সুধা বলছে, "একদম আমাকে ছোবে না, বলে দিলাম।" তো বলছে, "না, না, তোমার এই অবস্থা, তোমাকে তো আমাকে দেখাশোনা করতে হবে।" তখন বলছে, "দাঁড়াও, জল খাও, জল খাও।" এই বলে জল আনতে গেছে। আর সেই জলে কিছু একটা মিশিয়ে দিয়েছে। আর সুধাকে খুব জোর করছে জল খাওয়ার জন্য। সুধা তো বেশ বুঝতে পেরেছে ওর মধ্যে কিছু একটা আছে। কারণ এর আগে ও মনে মনে বলছে, এর আগে ওকে দুধ খাওয়ানোর জন্য জোর করেছে, আজকে জল খাওয়ানোর জন্য জোর করছে। নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। বলছে, "না, আমি খাবো না, তোমার এই সহানুভূতির আমার প্রয়োজন নেই।" এরপরে যখন সুধাকে জোর করে নিজে হাতে খাওয়াতে যাচ্ছে, তখন ইমন চলে আসে, "না সুধা, তুমি ওই জলটা খাবে না।" তখন তেজ বলছে, "কেন, কেন খাবে না? এতে কি বিষ আছে? নাও তুমি খাও, তাহলে তুমি খাও।" বলে, "না, একদম খাবো না।" আরে না তেজ, ব্যাপারটা হচ্ছে, আর ও শুধু জল খেলে হবে নাকি, ওর শরীরটা উইক আছে। আমি ওই জন্য বালিশ নিয়ে এসেছি ওর জন্য। নাও তো, গুড গার্লের মতো খেয়ে নাও তো। সুধা খেয়ে নেয়। বলে, "দেখলে, ওই জলটা বরঞ্চ তুমি খেয়ে নাও।" তেজকে বলছে। কারণ শুধুমাত্র মায়ের ভালো থাকলে তো হবে না, তোমারও ভালো থাকতে হবে। বলে, "না, আমার এখন তেষ্টা নেই, খাবো না।" বলে, "আরে না, না, ওরকম বললে হবে?" এই বলে ইমন জোর করে খাওয়াচ্ছে। তখন তেজ একদম চিৎকার করে উঠেছে আর গলাটা অন্যরকম শুনিয়েছে। তখন তো ইমন আর সুধার সন্দেহ হয়ে গেছে। ইমন বলছে, "কি ব্যাপার, গলাটা অন্যরকম শোনালো কেন?" তেজ তখন ভেজা বিড়ালের মতো বলছে, "না, না, আমি তো এইভাবেই কথা বলেছি। বলছি আমি জলটা খাবো না, তাও আমাকে জোর কেন করছো?" এইভাবে বলছে। তখন ইমন বলছে, "না, না, জলটা তো খেতেই হবে, খেতেই হবে।" এই বলে যখন ইমন জোর করছে, তখন জলের গ্লাসটা ভেঙে দেয় তেজ। আর ইমনকে বলছে, "বেরো আমার ঘর থেকে, আমাকে ডিস্টার্ব করতে এসছো এখানে, আমাদের ঘরে কেন বিরক্ত করতে এসছো, বেরো।" বলে, "না, কোথাও যাব না আমি। কারণ আজ থেকে আমি সুধার সাথেই থাকবো। সুধার সাথে 24 ঘন্টা সুধাকে দেখাশোনার জন্য একজনকে প্রয়োজন। তাই আমি সুধার সাথেই থাকবো।" সুধা তো চুপচাপ ব্যাপারগুলো দেখছে আর করছে, মানে শুনছে আর কি। এবার আসল তেজ কিন্তু ওদিকে সুধার জন্য খুব চিন্তা করছে। তাই বলছে, "কাল সকালে আমি সুধার সাথে দেখা করতে যাব, ওর জন্য খুব চিন্তা হচ্ছে আমার।" আর এদিকে সুধা উপর থেকে সিঁড়ি দিয়ে নামছে, হাতে সম্ভবত পুজোর থালা। আর এদিকে নকল তেজ ওকে মেরে দেখছে। সে সিঁড়ির মধ্যে এক গাদা সর্ষের তেল ফেলে রেখেছে, যাতে ওপর থেকে পড়ে সুধাও পড়ে যায় আর বাচ্চাটাও যায়। তো বলছে, "এবার তোমার খেলা শেষ।" এবার তো সুধা ওপর থেকে নামছে। তো নামতে নামতে হঠাৎ করে সেই তেলে পা পড়ে যায়। অনেকগুলো তেল ফেলে রেখেছে, পা পড়ে যায় আর পাটা পিছলে যায়। একদম হুড়মুড়িয়ে পড়তে যাবে কি সুধা, তখন গজাননের ঘন্টা বেজে ওঠে আর কোনো ক্রমে সুধা নিজেকে সামলে নেয়। ও পড়ার হাত থেকে বেঁচে যায়, সামলে নেয়। আর তখন ইমন দৌড়ে চলে আসে। সুধা তো খুব ভয় পেয়ে গেছে। আর তেজ দেখছে ওর কাজ হলো না, ইমন দৌড়ে চলে আসে। "কী হয়েছে সুধা, কী হয়েছে সুধা?" এই বলে সুধাকে সিঁড়ির থেকে নামায়, আস্তে আস্তে করে নামিয়ে একটা চেয়ারে বসায়। তখন তো বাড়ির সবাই দৌড়ে এসছে। ওর জ্যোৎস্না জ্যোৎস্না ঠাম্মি সবাই যে, "কী হলো, কী হলো?" চিৎকার শুনে এসছে। তো কী ব্যাপার, কী হয়েছে? আশুতোষ এসছে, আশুতোষের মাও এসছে। তো বলছে যে এরকম সুধা উপর থেকে নামতে গিয়ে পড়ে যাচ্ছিল পা পিছলে, ইমন বলছে। ঠাম্মি বলছে, "সুধা, কী করে হলো, তুমি ঠিক আছো তো, অসুবিধা হয়নি তো?" বলে, "আমি ঠিক আছি।" সুধা চুপ করে আছে, একটু ভয় পেয়ে গেছে। আশুতোষের মা তো বলছে, "দেখে শুনে নামতে পারো না, আকাশের দিকে চোখ করে নামো নাকি, এই অবস্থা, নিজের খেয়াল রাখতে হবে।" আর ঠাম্মিও বলছে 2-3 মাস এখন খুব খেয়াল রাখতে হবে। তো এইভাবে সুধাকে আশুতোষের মা বলছে। তখন তো ইমন খুব রেগে গেছে। "আপনি এত মিন কেন? হ্যাঁ, মানুষটা উপর থেকে পড়ে যাচ্ছিল, ভয় পেয়ে আছে মানুষটা, ওকে কোথায় একটু সান্ত্বনা দেবেন, তা না করে ওকে উল্টোপাল্টা কথা বলছেন।" ঝিনুকও তো প্রচণ্ড রেগে যাচ্ছে। ঝিনুক বলছে, "আপনি দেখতে গেছেন যে দিদি উপরের দিকে পা করে নেমেছে, মানে চোখ করে নেমেছে না কি করে নেমেছে, আপনি এখানে প্রেজেন্ট ছিলেন? তাহলে কেন শুধু শুধু কথা শোনাচ্ছেন?" এভাবে বলছে। তো এবার তখন নকল তেজ দৌড়াতে দৌড়াতে চলে আসে অন্য দিক দিয়ে। "হ্যাঁ, কী হয়েছে সুধা, কী হয়েছে সুধা? এরকম আওয়াজ পেলাম, এই একটু নিজের খেয়াল রাখবে তো, কিছু যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমাদের বেবির কী হতো?" এরমভাবে বলছে। সুধা তো কথাবার্তা শুনে অবাক।
তো ইমন আর সুধা তো বুঝতেই পেরেছে এটা এই কালপিটের কাজ। ইমন তো সবাইকে বলছে এখানে কেউ একজন আছে, এই সুধা তোমার পায়ের তলটা দেখাও তো, দেখছে তেল। তখন বলছে দেখছেন, দেখেন তেল পায়ের নিচে, ও অন্য মনস্ক হয়নি, ওকে সুধাও বলছে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তখন ইমন সিঁড়িতে দেখতে গিয়ে দেখছে যে অনেকগুলো তেল পড়ে আছে, বলছে এই দেখুন কতগুলো তেল পড়ে আছে, তার মানে এটাকেও প্ল্যান পূর্বক মানে প্ল্যান মাফিক করেছে। কে করেছেন বলুন, কে করেছেন, এখানে কেউ উপস্থিত আছে ঠাম্মি যে এই কাজটা করেছে। তখন তো তেজ নাটক করতে শুরু করে দিয়েছে, কে করেছে কে করেছে, একদম তাকে ছাড়বো না, হ্যাঁ কে করেছে, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না যে আমার সুধার আর আমার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবে। আশুতোষ বলছে তখন কি বলছো তেজ তুমি, কাকে সন্দেহ করছো তুমি, ভেবেচিন্তে কথা বলো। তখন আশুতোষের মায়ের দিকে আঙুল তুলেছে নকল তেজ, এই এই মহিলা করার চেষ্টা করেছে, সবসময় আমার সুধাকে উল্টোপাল্টা কথা বলতে থাকে, একদম যা পারে তাই বলে, এই করেছে, এই রান্নাঘর থেকে তেলের শিশি নিয়েছে আর সিঁড়িতে ফেলেছে। তখন বলছে এটা কি বলছে, ইয়েকে বলছে ঠাম্মিকে বলছে আপনার নাতির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, এসব কি বলছে আমাকে। হ্যাঁ আমি সুধাকে চারটা কথা শোনাই, কিন্তু আমি হ্যাভান আছি নাকি যে আমি এই কাজ করব, যেই বাচ্চাটা এখনো মানে পৃথিবীর আলোই দেখলো না তাকে আমি তার সাথে আমি এরকম করব, না না এটা আমি জীবনেও করতে পারবো না। তখন জ্যোৎস্না বলছে এটা তুই কি বলছিস ভাই, আমি জানি যে মা এরকম কাজ করেনি, করতে পারে না। আশুতোষ বলছে তেজ তুমি কি বলছো, আমি জানি মা কুটকাচালি করে, পরনিন্দা পরচর্চা করে, সুধার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলে, কিন্তু মা এই কাজ করতে পারে না। তো আশুতোষের মা তো বলছে আমাকে দিয়াই, দিয়াই আশু দিয়াই আমাকে আমার গ্রামের বাড়ি দিয়ে, আমি এখানে থাকবো না। তখন সুধা বলছে না আপনি কোথাও যাবেন না, আমি জানি সবাইকে বলছে যে উনি আমাকে পছন্দ করেন না, উনি আমাকে চারটে কথা শোনান, কিন্তু এটাও সত্যি যে উনি এই কাজ করতে পারেন না। এবার আশুতোষ বলছে না সুধা দোষটা আমারই, আমারই এতদিন ধরে এই বাড়িতে পড়ে থাকা একদম উচিত হয়নি, জ্যোৎস্নাকে নিয়ে আমাকে নিয়ে আমার কোয়ার্টারে শিফট করে যাওয়া উচিত ছিল। তখন তেজ বলছে যে ডুপ্লিকেট আর কি, বলছে যে হ্যাঁ অবশ্যই আপনি এটা কেন করেছেন, এত বড় অফিসার আপনি, বাড়ির মেয়ে আবার বিয়ের পর মেয়ে বাপের বাড়িতে পড়ে থাকে নাকি, আপনি এত বড় অফিসার, একটু ধমকে ধামকে একে ওকে একটু বলে তো বড় ফ্ল্যাট একটা আদায় করে নিতেই পারতেন, কেন এখানে পড়ে আছেন। তখন তো জ্যোৎস্না ওর ভাইয়ের কথা শুনে অবাক হচ্ছে, ভাই তুই কি বলছিস, তোর মাথা টাথা ঠিক আছে তো। তখন জ্যোৎস্নার বর বলছে আশুতোষ না না ও ঠিকই বলছে, আমার চলে যাওয়া উচিত ছিল, আমি বেকার এতদিন ধরে এখানে পড়েছিলাম, ইনফ্যাক্ট আমি এখনই চলে যাব, চলো জ্যোৎস্না আম্মা বলো আমি সবাইকে নিয়ে এখান থেকে চলে যাব। আর ওদিকে ডুপ্লিকেট তেজ মনে মনে বলছে যে ভালোই হয়েছে, এইভাবে আস্তে আস্তে বাড়িটা খালি হোক আর আমি সব পুরো বাড়ি দখল করব। এবার কিন্তু সুধা বলছে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না আশুতোষ বাবু। তো ইয়ে বলছে সমুদ্র বলছে দাদা ভাই তুইও মাথা গরম করিস না, ক্ষমা চেয়ে নে। বলে না কেন ক্ষমা চাইবো, আমি কোনো কোনো ভুল কথা বলিনি। তখন সুধা বলছে তেজকে বিস্কুট বানানো আর চা বানানো আমি শিখিয়েছি, ও রান্নাঘরে খুব একটা বেশি ঢোকে না, তাই ওখানে সর্ষের তেল পড়ে আছে না সাদা তেল পড়ে আছে সেটা দেখে চেনা তো সম্ভব ছিল না। তো তুমি সবার আগে কি করে কথাটা বললে যে ওখানে সর্ষের তেল পড়েছিল। ঝিনুক চলে যায় রান্নাঘরে, রান্নাঘরের থেকে দেখে আসে যে ওখানে সর্ষের তেলের বোতলটা নেই। তখন বলছে ওখানে সত্যি সর্ষের তেলের বোতলটা নেই, মানে কেউ প্ল্যানপূর্বক এই কাজটা করেছে। তো সুধা বলছে যে আশুতোষবাবুর মা রান্নাঘরে ঢোকেন না, তার কারণ ওখানে আঁশ রান্না হয়, তাই তিনি সেই রান্নাঘরে ঢুকে সর্ষের তেলের বোতল নিয়ে আসবেন এটা তো হতে পারে না। ঠাম্মিও ব্যাপারটা বুঝতে পারে। তো বলছে যে তার মানে এটা কে করলো তেজ, নিশ্চয়ই তুমি করেছো, তুমি জানলে কি করে যে ওখানে সর্ষের তেলই পড়ে আছে। আশুতোষের মা বলছে দেখলেন তো মাসিমা, এই সুধাকে আমি মানে সুধাকে নিয়ে আমি কত কথা বলি, তাও এই সুধাই কিন্তু আমাকে মানে নির্দোষ প্রমাণিত করলো। আর আপনাকে আমি কত ভালোবাসি কত সাপোর্ট করি, আর আজকে আপনি আমাকে অবিশ্বাস করলেন। বলছে চলে যাবে এখান থেকে, সুধা বলছে না কালকে মহাশিবরাত্রি আর এই দিনই সত্যের জয় হবে আর অসত্যের বিনাশ হবে, তো কালকের দিনটা দয়া করে আপনারা এখানে থেকে যান, হাত জোর করে অনুরোধ করছে। তো নকল তেজ মনে মনে বলছে কথাটা কেমন যেন একটা থ্রেটের মতো শোনালো, কালকে কি কিছু প্ল্যান করেছে। ওদিকে দেখা যাচ্ছে যে তেজ আর চুমকির বিয়ে ঠিক করে দিয়েছে মানে গ্রামের লোকজনরা। তো চুমকির গায়ে হলুদের ব্যবস্থা করেছে, গায়ে হলুদ হচ্ছে। চুমকি তো মনে মনে বলছে যে আমি চেয়েছিলাম এই দিনটার অপেক্ষা করেছিলাম অনেক দিন ধরে, কিন্তু এইভাবে সেই স্বপ্নটা পূরণ হবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমি জানি যে বিরজু চেষ্টা করছে যে এই বিয়ে থেকে কি করে পালানো যায়, আর আমিও কথা দিচ্ছি যে আমি ওকে সাহায্য করব এই ব্যাপারে, ওর ভালোবাসার সাথে আমি ওকে মিলিয়ে দেব। ওদিকে তেজ দেখা যাচ্ছে গ্রামের ওই পারুল মহিলাকে দিয়ে জুলা বানিয়েছে, যারা ওখানে পাহারা দিচ্ছে তাদেরকে খাওয়াবে। তো সেই মতো করে পারুল কিন্তু দুধের গ্লাস নিয়ে চলে আসে, সেখানে সেটা মিলিয়ে দেওয়া হয়। তারা তো খেতে রাজি হচ্ছে না, তেজ বলছে খেয়ে নিন খেয়ে নিন, গ্রামের খাঁটি দুধ কিন্তু পাবেন না। বলে কি ব্যাপার, আমাদেরকে খাওয়ানোর জন্য এত জোর করছো কেন। বলে ঠিক আছে খাবেন না তো খাবেন না, আমি খেয়ে নিচ্ছি। তখন তারা গ্লাসটা নিয়ে নেয় আর বলছে যে বরকনেকে উপোস থাকতে হয়, তাই তোমাকে খেতে হবে না, আমরাই খেয়ে নিচ্ছি। এই বলে ওরা খেয়ে নেয়। এদিকে এবার আশুতোষ সুধা জ্যোৎস্না ঝিনুক ইমন এরা সব এক জায়গায় দাঁড়িয়ে আছে। আশুতোষ বলছে সুধা আমাকে আর এই বাড়িতে আটকিও না, আমি জ্যোৎস্নাকে নিয়ে মাকে নিয়ে এক্ষুনি চলে যাব। বলে না আশুতোষ বাবু
আজকে এত কথা শুনলেন, তাও আপনারা এটা বুঝতে পারছেন না যে মানে তেজের কথাগুলো শুনে আপনাদের কিছু অন্যরকম লাগছে না? বলে মানে? সুধা বলছে, দেখুন আমি কিন্তু সবসময় আমার মনের কথা শুনেছি, তাই আমি অনেকগুলো প্রমাণও পেয়েছি, অনেকগুলো প্রমাণ জোগাড়ও করেছি। বলছে, কি ব্যাপারে কথা বলছো? ঝিনুক বলছে, দিদি এতবার আপনাদেরকে চিৎকার করে করে বলেছে, তাও আপনারা ব্যাপারটা বুঝতে পারেননি যে এই তেজ আসল তেজ নয়, এটা নকল তেজ। তখন আশুতোষ বলছে, তোমাদের মাথা থেকে তো দেখছি এই ব্যাপারটা যাচ্ছেই না। তখন বলছে, আজকে এতগুলো কথা শুনলেন, তেজ কখনো নিজের দিদি, জামাইবাবু, নিজের পরিবারের লোকজনকে এরকমভাবে কথা বলতে পারে? কি দিদি, তুমি তোমার ভাইকে চেনো না? বলছে, হ্যাঁ, আমারও কিন্তু এই ব্যাপারটা আমাকেও কিন্তু অবাক করেছিল। তখন আশুতোষ বলছে যে আমারও কিন্তু বেশ অবাক লেগেছে। হ্যাঁ, ও বদলে গেছে, ও আগের মতো নেই। কিন্তু অ্যাক্সিডেন্টের পর হয়তো এমন বদল হয়েছে। তখন ইমন বলছে, না, অ্যাক্সিডেন্টের ফলে মানুষের আঘাত লাগতে পারে, মানুষের মেমোরি লস হতে পারে, কিন্তু মানুষের পার্সোনালিটি কখনোই চেঞ্জ হতে পারে না। তো এই মানুষটা তেজ নয়, এই মানুষটা অন্য কেউ। তখন সুধা বলছে, হ্যাঁ, আমরা তার অনেক প্রমাণ পেয়েছি। এই যে ফার্স্টেই তো চশমার প্রমাণটা দেখাচ্ছে, যে এই যে ওর চোখের পাওয়ার, যেই পাওয়ারটা এখানে দেখছেন আর যেই পাওয়ারটা তেজের অ্যাকচুয়াল ছিল সেটা একদমই আলাদা। তখন বলছে, অ্যাক্সিডেন্টের পর তো পাওয়ার বদলে যেতেই পারে। সুধা বলছে, হ্যাঁ সম্ভব, বদলে যেতেই পারে, কিন্তু সেটা আবার একজন বিশেষ মানুষের সাথে কি করে মিলে যাচ্ছে? বলে মানে? বলছে, তার চালচলন, কথাবার্তা, তার পারফিউম, তার ড্রেসিং সেন্স, মানে সব কিছু, এনিথিং, মানে এভরিথিং, তার চশমার পাওয়ার, সব কিছু একটা বিশেষ মানুষের সাথে মানে মিলে যাচ্ছে। জ্যোৎস্না বলছে, কার কথা বলছো? বলছে, সার্থক। তো শুনে তো সবাই অবাক হয়ে যায়। আশুতোষ বলছে, এটা কি করে সম্ভব? আমি তো নিজে হাতে তাকে এনকাউন্টার করেছি। বলে, হ্যাঁ, সেই জন্য এখন আপনাকে এটা খুঁজে বের করতে হবে যে ওকে কোন মর্গে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার ইনচার্জ কে ছিল, প্রত্যেককে খুঁজে বের করতে হবে, তদন্ত করতে হবে আপনাকে। বুঝতে পারছেন না? এই যে কিংসুকের সাথে ষড়যন্ত্র করে রেশমির বিয়েটা দিল, কে দিল? এই নকল তেজি তো দিল। আর ওই মোহিত, যে রেশমিকে এতটা ভালোবাসতো, ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়ে দিয়ে তার মুখটা বন্ধ করে দিল ভয়ে, সে পালিয়ে গেল এখান থেকে। ঝিনুক বলছে, যেই মেয়েটা মোহিতকে ব্ল্যাকমেল করেছিল, আমরা সেই মেয়েকে খুঁজছি। আর ইমন বলছে, আর আমি আর সুধা নকল তেজের উপর নজর রাখছি। সুধা বলছে, আজ থেকে এই লড়াইটা আমার একার নয়, এই লড়াই আমার সবাইকে পাশে লাগবে, আমার পাশে থাকবে তো? এই বলে নিজের হাতটা বাড়িয়ে দিয়েছে। ওদিকে সবাই এগিয়ে এসছে, সুধার সাথে হাতে হাত মিলিয়েছে। সেটা আবার নকল তেজ ফলো করছে। বলছে, আশুতোষ আর জ্যোৎস্না আবার এদের সাথে হাত মেলালো কেন? ব্যাপারটা কি চলছে? কি করার চেষ্টা করছে এরা? না, আর দেরি করা যাবে না, আমার কাজ আমাকে আজ রাতেই সারতে হবে। এদিকে তো বউ সাজে রেডি হয়ে গেছে একদম চুমকি। আর বলছে, কি বাবা, বিজ্জু কোথায় গেল? বিজ্জু এখনো পর্যন্ত কেন আসছে না? অপেক্ষা করছে। পারুল এসছে, তো রেডি করছে। ওদিকে কিছুক্ষণের মধ্যে বিজ্জু চলে আসে। বলে, বিজ্জু তুই কোথায় চলে গেছিলি? মানে এতক্ষণ লেট হলো কেন? বিজ্জু তখন লাল শাড়ি পরে বিয়ের সাজে দেখে বারবার করে সুধার কথা মনে পড়ছে, একটা আবছা ছবি, যে সুধাকেও যেন বিয়ের সাজে দেখছে। তো বলছে, বারবার করে আমার সুধার কথা কেন মনে পড়ছে? তবে এখনও যদি আমার স্মৃতি না মনে পড়ে, তাহলে আমি সুধার কাছে কি করে যাব? ওই বাড়িতে কোন অধিকারে যাব? এমনটা মনে মনে ভাবছে। আর ওদিকে তখন পারুল চলে আসে হাতে মুটুক নিয়ে। তো বলছে, চুমকি বলছে, আমরা পালাবো তো? বলে, হ্যাঁ, একটা সুযোগের অপেক্ষা করতে হবে আমাদেরকে, দিয়ে পালাতে হবে। যারা পাহারাদার ছিল, যাদের জুলাপ খাওয়ানো হয়েছিল, তারা ওখানটাতে আসে। এসে নিয়ে এবার বলছে আর কি যে, কিরে, হলো সাজগোজ? হলো, অনেক হয়েছে, চল, ওখানে পণ্ডিত মশাই ডাকছে, যেতে হবে। পারুল বলছে, হ্যাঁ হ্যাঁ, মুটুকটা পরিয়ে নিয়ে এক্ষুনি যাচ্ছি। বলে, অনেক হয়েছে সাজগোজ, চল, যেতে হবে। এদিকে তেজরা চিন্তা করছে, কি ব্যাপার, জুলাপ এখনো কাজ করছে না কেন? পারুল বলছে, অনেকখানি তো খাওয়ানো হয়েছে, এতক্ষণে তো কাজ শুরু হয়ে যাওয়া উচিত ছিল। ইতিমধ্যেই দেখা যাচ্ছে একজনের কাজ শুরু হয়ে গেছে, পেট এমন মোচড় দিচ্ছে, বলছে, তুই একটু দেখ, আমি আসছি, এই বলে চলে গেছে। এই বলছে, আমি একা কি করে পাহারা দিব এখন? এই বলতে না বলতে তারও কিন্তু পেটে মোচড় ধরা শুরু করে দিয়েছে। আর তেজ বলছে, এবার এটাই সুযোগ, আমাদেরকে পালাতে হবে। তো সে বলছে, পারুল তুই একটু দেখ, আমি আসছি, বলে সেও চলে গেছে। তো এবার চুমকি বলছে, চল আমরা পালাই। তেজ বলছে, ঠিক আছে, তোমরা এগো। আর পারুল কিন্তু একটা ছোট্ট ফোন জোগাড় করে দিয়েছে তেজকে। তেজ বলছে, আমি সুধাকে একটা ফোন করে আসছি। ওদিকে সুধা বারবার করে ফোন ট্রাই করছে, কিন্তু তেজকে কিন্তু পাচ্ছে না। তো ইতিমধ্যে দেখছে একটা নাম্বার থেকে ফোন এসছে, ফোনটা রিসিভ করতে দেখে তেজ। বলছে, তেজ, আমি তোমাকে কতবার ফোন করেছি, একটা খুশির খবর দেওয়ার ছিল। বলছে, তুমি আমাকে বিশ্বাস করো তো? বলে, হ্যাঁ। সুধা বলছে, সব কিছু ঠিক আছে? বলে, হ্যাঁ। মানে না, এখানে কোনো কিছু ঠিক নেই, তবে তুমি আমার কাছে আমার কথার উপর বিশ্বাস করো, আমি আসছি, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসছি, এই বলে ফোনটা কেটে দেয়। তো সুধা খুশির খবরটা দিতে যাবে কি, দেখছে ফোনটা অলরেডি কেটে দিয়েছে। তো সুধা তো চিন্তায় পড়ে যায় তেজের জন্য। ওদিকে তেজ বেরোতে যাবে কি, তখন দেখছে যে নকল তেজ সেখানে চলে আসে। নকল তেজ এসে বলছে, আজ তো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তুই তো শেষ। ওদিকে সুধা চিন্তা করছে, কি ব্যাপার, আমার কথাটা তেজ শুনলেও না, কোনো বিপদে নেই তো, কেন বললো যে এরকম কোনো কিছু ঠিক নেই? তখনই গজাননের কাছে প্রার্থনা করতে গেছে। এবার সুধাকে চিন্তায় দেখে ঝিনুক বলছে, কি হয়েছে?
তখন সুধা কিছু বলতে যাবে কি, দেখছে তার ড্রাইভার বাড়িতে ফিরে এসছে, যে নকল তেজকে নিয়ে গেছিলো, সে নাকি কিংশুকের সাথে দেখা করতে গেছে কিংশুকের বাড়িতে। বলছে কী ব্যাপার, আপনি ফিরে এলেন? বলে হ্যাঁ স্যার, মাঝ রাস্তায় আমাকে নামিয়ে দিয়ে বললেন উনি ড্রাইভ করে কোথাও একটা যাবেন, বলে উনি চলে গেলেন। এবার তো সুধা সন্দেহ হয়ে গেছে, চিন্তায় করছে যে কোনো মানে এই নকল তেজ আসল তেজের কোনো ক্ষতি করতে যায়নি তো। আমার তো খুব ভয় করছে ঝিনুক, আমার তো খুব চিন্তা হচ্ছে। তো সুধা তো খুব চিন্তা করছে তেজের জন্য। আর ওদিকে তেজের ক্ষতি করতে পৌঁছে গেছে সার্থক। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।